মৃত্যুর পরে পাপীগণও স্বচ্ছদৃষ্টি সম্পন্ন হইবার কারণে মহাপুরুষগণের কেতাবের গৌরব দেখিতে পাইতেছে। মহামানবদের কেতাবই কেবল পাপীদের কেতাবের উপর সত্য সহকারে কথা বলিয়া থাকে, পাপক্লিষ্ট কেতাবগুলিকে শুদ্ধ ও সুন্দর করিয়া তুলিবার জন্য। তাহাদের পাপ মিশ্রিত আমলগুলি তাদের হইতে শীঘ্রই মহাপুরুষগণ মুছিয়া ফেলিয়া থাকেন। এছাড়াও মৃত্যুর মাধ্যমে মস্তিষ্ক হইতে পাপ মিশ্রিত সকল আমল তাহারাই মুছিয়া ফেলিয়া নবজন্মে আনিয়া নূতন মস্তিষ্ক দান করেন। দুনিয়ার জীবনে অজ্ঞানতার কারণে মহাপুরুষগণের কেতাব হইতে আগত বাণীর সত্যতা এবং তাহাদের কর্মকাণ্ড দুনিয়াবাসীর কেতাবের নিকট অস্পষ্ট ছিল। এখন তাহারা উহার সত্যতা স্পষ্টভাবে বুঝিতে পারিতেছে। সদরুদ্দীন চিশতি রচিত কোরআন দর্শন নামক গ্রন্থ হতে সূরা দোখানের 29 নং আয়াতের ব্যাখ্যা হতে উক্ত আলোচনাটুকু করা হলো।